দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকা। নজর রাখবো আজকের খবরের দিকে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে রায়না থানার শেহেরা বাজারের পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় রায়নার মিরেপোতো বাজারে পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হলো মঙ্গলবার। বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের ধারে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করা যেমন জরুরি, তার পাশাপাশি পথ দুর্ঘটনার হার যাতে কমানো যায় তার জন্য নজরদারি পূর্ব বর্ধমান জেলা পুলিশের। বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে প্রায়শই দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছে, যেমন আহত হচ্ছেন বহু মানুষজন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাগাতার প্রচার চলছে পুলিশ এবং ট্রাফিক বিভাগের তরফ থেকে। আজকে আমরা কর্মসূচির মাধ্যমে আজকে আমরা আর কিছুক্ষণের মধ্যে আজকে বলবো রায়না পুলিশের উদ্যোগ প্রশংসনীয়। পুলিশ তো সবসময় অন্য কাজে ব্যস্ত থাকে, প্রশাসনের ব্যস্ত থাকে, এই সামাজিক এই যে কাজ করছে এটা অভূতপূর্ব। আমরা খুব আনন্দিত। এদিন আয়োজিত কর্মসূচিতে পদযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি পথ চলতি মানুষজন, যানবাহনের চালক, মিরেপোতা বাজার এলাকার ব্যবসায়ী সকলকে সচেতন করা হলো পথ নিরাপত্তার বিষয়ে। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় সকলে যাতে সজাগ থাকেন এবং গাড়ি যাতে নির্দিষ্ট গতির মধ্যে চালান এবং সমস্ত ট্রাফিক নির্দেশিকা মেনে সেই বিষয়ে বারবার অবহিত করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। এদিন জামালপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিভিন্ন যানবাহনের চালকদের চোখ পরীক্ষা করলেন চিকিৎসকরা। এদিনের আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন করলেন মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সিআইসি তপন কুমার বসাক, রায়না থানা নিমাই ঘোষ, শেহারবাজার ফাঁড়ির ইনচার্জ রাহুল দাস, মেজবাবু উত্তম কুমার সরকার, একাধিক পুলিশ আধিকারিক সহ ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। আমাদের প্রধান একটা অঙ্গ তৈরি, আমরা বুঝতে পারি না যে আমাদের চোখের কি সমস্যা আছে, কিন্তু আসলে চোখের অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। এইসব শিবিরের মাধ্যম দিয়ে আমরা আপনাদের চোখকে একটা ট্রামের ট্রিটমেন্ট আমরা দিতে চাই, যাতে আপনারা আপনাদের মেন যে রোগটা সেটা আমরা ধরতে পারি। একটা পুরোপুরি চিকিৎসা পাবেন না, কিন্তু আপনারা একটা গাইডেন্স পাবেন যে এটা আপনার চোখে হয়েছে, তাহলে আপনার তার হাতে ট্রিটমেন্ট দিতে পারবেন। এই মিরেপোতা এলাকায় একটি সচেতনতা র্যালি এবং চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে সম্পূর্ণভাবে আয়োজন করা হয়েছে। মুখ্য উদ্দেশ্য একটাই, যাতে আমরা পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে পারি। আমরা জানি 2016 সালে মাননীয় মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পের শুভ সূচনা করেছিলেন এবং 2025 বিগত 9 বছর ধরে এই সেফ ড্রাইভ সেভ লাইফের আওতায় প্রত্যেক জেলার প্রত্যেক থানাতে কিন্তু বছরের বিভিন্ন সময় নানা রকম সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়ে থাকে। তার মধ্যে কখনো আমরা সচেতনতা র্যালি করি, কখনো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, কখনো সচেতনতামূলক কুইজের আয়োজন করা হয় বিভিন্ন স্কুলে কলেজে গিয়ে। তো এই ধরনের সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নেওয়ার পরও কিন্তু আমরা দেখতে পাই যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেটা যখন আমরা অ্যাক্সিডেন্টের পর পর্যালোচনা করি, দেখি যে কোন একটা অ্যাক্সিডেন্টে দু ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা ফ্যাটাল, একটা নন ফ্যাটাল। ফ্যাটাল মানে যেখানে জীবন হানি হয়, আর নন ফ্যাটাল মানে নর্মাল অ্যাক্সিডেন্ট, কিছু চিকিৎসা হলে সেটা সুস্থ হয়ে যাবে পেশেন্ট। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।